আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে রান্না করবো আম ডাইল রান্না করিম আর কাঁঠালে বিছে ভর্তা করিম। তো চলেন যা রান্নাটা শুরু করি। এখানে আমি মুসুরের ডাইলটা ভালো করে ধুই লইছি। চুলার উপর গাহাইলা দিয়ার মুসুরের ডাইল কোন তারা ঢালি পরিমাণ মতো হানি দি এগিন তারা ভালো করে সিদ্ধ করে লইম। ডাইল কান সিদ্ধ হইতে থাক আর ইয়ান্তে কাঁঠালে বিছে গুলো পরিষ্কার করে আসান। কাঁঠালে বিছে গুণ কি বড্ডা বড্ডা, এই কাঁঠালে বিছে ভর্তা খাইতে খুবই ভালো লাগে। এ যায় পরিমাণ মতো কাঁঠালে বিছে গুণ তারা সুন্দর করে পরিষ্কার করে লইছে, খোসা কান ছাড়াই লইছে। আর চুলার উপর গাহাইলার মধ্যে অল্প একটু হানি দিয়ে কাঁঠালে বিছে গুণ তারা সিদ্ধ করে লইম। কাঁঠালে বিছে যেহেতু অল্প করে ভর্তা করে মেলায় ছোট পাতিলে দিছে। কাঁঠালে বিছে গুলো বলকাই গেছে, অনেক কানায় লাড়ে ছাড়াই দিন নইলে নিচে দিয়ে কাঁঠালে বিছে তো কষ জাতীয় জিনিস নিচে দিয়ে লাগি যায়। এখান দিয়ে ডাইলগুলো প্রায় আর হাফ সিদ্ধ হয়ে গেছে। আর অনয় পরিমাণ মতো ডাইলের মধ্যে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিছি। হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিছে 2-3 কাঁচামরিচ রে মাঝখান দিয়ে কাটে দিছে, দিয়ে খুরসুন দিয়ে একটু লাড়ে ছাড়ে দিম, নইলে হলুদ শাক হয়ে যাব। আর যে গরম হচ্ছে গরমে মাছ মাংস আর ভাল লাগে না, চিন্তা করছি আজকে একটু টক ডাইল রান্না করি আর কাঁঠালে বিছে ভর্তা করি। ডাইলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা কেন আগে দিতে মনে নেই। দিচ্ছি দিয়ে একটু লাড়ি ছাড়ি দিই। রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে, ডাইলগুলো সিদ্ধ হয়ে গেছে। নাই ঘুটনি দিয়ে ভালো করে ডাইলগুলো তারে গুঁড়ে লই। আর ডাইলগুলো গুঁড়া হয়ে গেছে। দিয়ে দিম আম গুনতারা আগে দিয়ে ভোজন করে রায় দিছে। আর এই আম এত টক, এলে 3 টুকরা আম দিছি। আর আমগুন যদি আগে দিয়ে দিতাম তাহলে আমগিন গলে যেত, এর লাগে ডাইল গুটনি দিয়ে গুঁড়ার পরে আমগিন দিছি। আমগিন দিয়ে বলকাইছে আর ডাইলগিন উড়াই থইছি। হাইলের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেলগিন গরম হয়েছে, দিয়ে দিছে অল্প একটু জিরা গুন দিয়ে একটু হালকা ভাজি দিয়ে দিছে পরিমাণ মতো পেঁয়াজ। আজকে ডাইল নাই রসুন দিতাম না, শুধু জিরা আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে পেঁয়াজ গিন লাল লাল করে ভাজা হয়ে গেছে। নাই ডাইল কিনতে ঢালি দিয়ে। আর এইভাবে ডাইল রান্না করে খাইলে খুবই ভালো লাগে। দাঁতের তলে যখন জিরার গুণ হড়ে খুব মজা লাগে খাইতে। ডাইল বাগার দিয়ে সুন্দর করে একটু লাড়ি ছাড়ে 2 মিনিটের মতো এখানতে জাল দিয়ে লইছি। আর বাগার দেওয়ার পরে 2-3 মিনিট জাল দিলে ডাইলের স্বাদ দিয়ে গুণ বাড়ে যায়। আর আম কানো আস্তে আস্তে রয়েছে, আম কানো আর গলে না। এইভাবে আম ডাইল কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো আম দিয়ে ডাইল খুবই মজা লাগে। আমার আম ডাইল রান্না হয়ে গেছে, দেন পরিবেশন করে দেখাইতেছি। খুবই মজা হয়েছে, এত মজা, খুব মজা হয়েছে। এভাবে একটু টক টক গরমের ভিতরে অনেক ভালো লাগতেছে। এখন আমি ভর্তা কান করে লই। মাঝখানটা আগে একটু হালকা ভাজা ছিল, অন্যায় মাঝখানটা আর ভালো করে ভাজি লই। তরকারি মতো এর লাগে মাছরে হালকা ভাজি তরকারি রাঁধছি। আর 1 পিস মাছরে উড়াইতেছি ভর্তা খাওয়ার লাগে। কাঁঠালে বিছে দিয়ে মাছ দিয়ে ভর্তা করলে আমার কাছে অনেক ভালো লাগে। মাঝখানে ভাজা হয়ে গেছে, অনেক সাইডে এডারে রাই দিব। আর এই মাছ একটু মশমশা করে ভাজি করলে খাইতে ভালো লাগে। এই তেলের মধ্যে দিয়ে দিম পরিমাণ মতো পেঁয়াজ। আর এই ভর্তার মধ্যে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেন লাগে। দিয়ে দিচ্ছে শুকনা মরিচ 27 টুকা মরিচ দিয়ে দিছি, মরিচগুলো অনেক জাল। আর দিয়ে দিচ্ছে দেশি রসুনের কোয়া, খোলে পরিষ্কার করে দিচ্ছে। অনেক ব্যাগিন তারা সুন্দর করে ভাজি লই। আর এই তেলের মধ্যে যদি সব কিছু ভাজি ভর্তা করে, এই ভর্তা নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে খাওয়া যায়। এর লাগে আমি সবসময় ভাজি লই। আর পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেছে, কাঁঠালে বিছে গুন্ডা তেলের মধ্যে ভালো করে ভাজি লই। কাঁঠালে বিছে তরকারি কিংবা ভর্তা বেশিক্ষণ থাকে না। এভাবে যদি তেলের মধ্যে ভালো করে ভাজি করে ভর্তা বানানো যায়, এই ভর্তা খাইতেও খুব মজা লাগে। আর নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে খাওয়ান যায়। তেল বেশি হয়ে গেছে, তেল কানটা 1 সাইড করে চাকিলে অনেক পেঁয়াজ মরিচ কাঁঠালে বিছে গিন বাড়ি লইছে। হাডার মধ্যে মাছ গিন্ডা বাড়ি লই, মাছের কাঁটা গিন্ডা সুন্দর করে হালাইলে। মাছের কাঁটা যদি না হালা তো খাইতে সময় দাঁত কিংবা গলার মধ্যে আটকেব। আর এইভাবে হাডার মধ্যে ভর্তা করে খাইলে এত মজা লাগে, যারা জানেন হেরা তো জানেন। সব শেষে দিয়ে দিছে 2-3 কোষ রসুন দিছে কাঁচা, আর লবণ দিয়ে বাড়ি লই। এই লাস্টে রসুনের কোয়া গুণ দিলে কাঁচা রসুনের কোয়া ভর্তার স্বাদ 2 গুণ বাড়ি যায়। যেহেতু লাগে শুকনা মরিচ দেওয়া আছে, শুকনা মরিচ আর এই যে
রসুন কোয়ার কাঁচা রসুন কোয়ার গ্যারান মানে ভর্তাটা দ্বিগুণ স্বাদ বাড়ার এত মজা লাগে এভাবে ভর্তা করে খাইলে। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ভর্তা বানানো শেষ হয়ে গেছে, অনায় একটু সরষের তেল দিয়ে দিছে। সরষের তেল দিয়ে ভর্তা কিন্তু সুন্দর করে মাই লইম। আর এইভাবে কে কে ভর্তা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো ডাইল আর ভর্তা খাইতে খুবই ভালো লাগে। ভর্তার কালারটাও দেখেন দেখতে কি সুন্দর হয়েছে। আর এই ভর্তা এত এত মজা হয়। অনেকে অনেক রকমভাবে কাঁঠালের বিচে ভর্তা বানায় খায়, আমরাও খাই। এইভাবে একবার বানায় খাইছেন, খুবই মজা লাগে, খুবই মজা লাগে। যারা বিশেষ করে চাকরি করে ব্যাচেলার মানুষ, এরা এইভাবে ভর্তা করে অনায়াসে 2-3 দিন নর্মাল ফ্রিজে রাখে খাইতে পারবেন।